পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনা প্রধান খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন। তবে কেন এই সফর, এর মধ্যে দিয়ে কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ? উঠছে প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। হঠাৎ করেই বাংলাদেশ অনেকটা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে, নাকি ইউনূস ভারতকে শত্রু বানিয়ে চীন পাকিস্তানমুখী যে কূটনীতি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় তারেক রহমান একই কাজ করছেন? এই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পরেই 14 মে একটি ভার্বাল নোট পাঠিয়েছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মানি বাংলাদেশ সফরে আসছেন। এটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে ইউনূস সরকারের এক্সটেনশন হিসেবেই তারেক রহমান কাজ করছে। বিশেষ করে কূটনীতির দিক দিয়ে সেই চীনমুখী, সেই পাকিস্তানমুখী, সেই তুরস্কমুখী এবং পাকিস্তানের সাথে তার দহরম মহরমটা আগের থেকে অনেকটাই বেশি। যেমন ভারতে আগে বাংলাদেশের সরকারি প্রশাসনের কর্মকর্তারা প্রশিক্ষণে যেতেন, এখন সেটি বন্ধ করে তারা পাকিস্তানের প্রশিক্ষণে যাচ্ছেন। এই মুহূর্তে সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানের লাহোরে তাদের যে সিভিল সার্ভিস একাডেমি আছে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাংলাদেশে এডুকেশন এক্সপো হচ্ছে, পাকিস্তান সরকার স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে পড়ুয়া চাইছে, ফলে অনেকেই যাচ্ছে সেখানে। বাংলাদেশের বিদেশি বিনিয়োগ আসার যে অবস্থান আছে সেটা ধ্বংস করে গিয়েছে ডক্টর ইউনূস। অনেকদিন ধরেই কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না, একমাত্র তুরস্ক মাঝে মধ্যে অস্ত্র কারখানা করবে বলে আওয়াজ তোলে। এর বাইরে নতুন কোনো বিনিয়োগ বাংলাদেশে আসেনি এবং এটা আসার সম্ভাবনা দিন দিন কমেই যাচ্ছে। অনেকেই বলছেন যে মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, তার আওতায় আসলে বাংলাদেশ বিনিয়োগ করে ওই ঝুঁকির মধ্যে তারা জড়াতে চাইছে না। সুতরাং বাংলাদেশে বেশি করে আমেরিকান বিনিয়োগ আনতে হবে, কিন্তু আমেরিকান ইনভেস্টমেন্ট আসার মতো এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর বিদেশি বিনিয়োগের কিছু পূর্ব শর্ত আছে, তার মধ্যে একটি হলো রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা বাংলাদেশে এই মুহূর্তে নেই। বাংলাদেশে আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে, এছাড়াও রয়েছে একাধিক সমস্যা। এই অবস্থাতে বাংলাদেশে একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে, অন্যদিকে ভারত থেকে দূরে চলে যাচ্ছে। এর ফলাফল আগামী দিনে কি হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। ভারত চায় যে তাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং ভারতের সাথে বাংলাদেশের এমন একটা সম্পর্ক যে দুজনেরই দুজনকে প্রয়োজন। বাংলাদেশ তার নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে জ্বালানি সংকটেও কিন্তু ভারতের কাছেই হাত পেতেছেন এবং ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে ডিজেল দিয়েছে। এছাড়া চাল, কাঁচা লঙ্কা, মশলা সহ অনেক কিছুই ভারত থেকে বাংলাদেশ অনেক কম দামে পায়। এছাড়াও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখলে দুদেশেরই লাভ। কিন্তু বর্তমান তারেক রহমানের কূটনীতি যেভাবে দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে ভারত বিরোধী মনোভাব তার। যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স দিয়ে বিএনপি যাত্রা শুরু করে তারা কিন্তু তাদের সেই মূল রাজনীতিতেই আবার ফিরে যাচ্ছে। সূত্রে খবর বলছে ভারত এই বিষয়ে যথেষ্ট অসন্তুষ্ট। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী, তিনি চীন সফর সংক্ষিপ্ত করেন। তিনি ওয়াশিংটন গিয়েছিলেন এবং সেখানে অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়। ডক্টর খলিলুরের বিরুদ্ধে বেশ কিছু লিখিত কমপ্লেইন জাতিসংঘে জমা পড়েছে। তার অতীত জীবনের কর্মকাণ্ড, আপত্তিকর অনেক কিছুই জাতিসংঘের কাছে লিখিতভাবে জমা দিয়েছে আমেরিকার প্রবাসী বেশ কিছু গ্রুপ। ফলে সেটা নিয়েও ডক্টর খলিলুর একটা বিব্রতকর অবস্থায় রয়েছেন। এর মধ্যেও তিনি আমেরিকার সাথে এই জ্বালানি নিরাপত্তা বিষয়ক কৌশলগত সহযোগিতা প্রণয়নের জন্য একটি MOU স্বাক্ষর করেছেন এবং সেই MOUর আওতায় আমেরিকা থেকে বাংলাদেশ কম দামে এই জ্বালানি কিনবে। বিশেষজ্ঞদের মতে ডক্টর খলিলুর রহমান যে MOU স্বাক্ষর করেন তা সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিরোধী।